রহমান রহিম। আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো বেশ কয়েকদিন থেকে আমি ঠিকমতো ভিডিও আপলোড করছি না, কারণ হচ্ছে আমার শ্বশুর বেশ অসুস্থ ছিল, হসপিটালে ছিল, যার ফলে আমি ভিডিও প্রতিদিন দিতে পারিনি। তো এখনও পর্যন্ত আমার শ্বশুর এখনও অসুস্থ আছে, তো তাও চেষ্টা করব যে ভিডিওটা আপনাদেরকে প্রতিদিন দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো আজকে আমি ভাবছি কয়েকদিন থেকে ভিডিও ঠিকমতো দিচ্ছি না, তো আজকে আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। যেহেতু এখন নতুন আলু বের হয়েছে, তো এখানে আমি কি আলু বলে এটাকে, হল্যান্ডার আলু বলে নাকি পাকড়ি আলু বলে, যাই হোক, তো আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এটা নতুন আলু। এই আলুটাকে আমি এখানে প্রায় 300-400 গ্রামের মতো এখানে আলু নিয়েছি। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে জিএল মাছ নিয়েছি, অনেকে জিএল মাছও বলে, আবার আমার শিং মাছও বলে। তো আমাদের উত্তরবঙ্গের লোকের হচ্ছে ফেভারিট খাবার শিং মাছ দিয়ে আলুর ডাল। তো তার সঙ্গে লাগবে আমার টমেটো, আর এখানে আমি কাঁচামরিচ আগে থেকে ভেজে নিয়েছি, আর একটা রসুন, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো সর্বপ্রথম আলুটাকে আমি মেখে নেব। তো এই তরকারিটা কিভাবে রান্না করব পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি উপকরণ দেবো আপনাদেরকে দেখিয়ে দেব। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, আর একবার যে কেউ দেখলে অনেক সহজে বানিয়ে নিতে পারবে, খেতে অসম্ভব মজার। তো চলুন তাহলে বন্ধুরা, আলুটাকে সর্বপ্রথম আমি মেখে নিয়ে রান্নার কাছে চলে যাব। আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো আলুটাকে সর্বপ্রথম হাত দিয়ে ভালো করে মেখে চটকে নিতে হবে। এভাবে আলুটাকে ভালো করে চটকে নিতে হবে। তো আলুটাকে আমি ভালো করে চটকে নিয়েছি, আর এখানে আমি একটুখানি পানি দিয়েছি, আলুটাকে মেখে নেব। এই যে আলুটাকে অবশ্যই আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন, বা তখনই সিদ্ধ করতে পারেন। তো আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো এই জন্য আমি আলুটাকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে আমি মেখে নিয়ে রান্নার কাছে চলে যাব। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো রেগুলার রান্না করা সাদা তেল। তেলটাকে একদম ভালো করে হাই হিটে গরম করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা, আর যে কাঁচামরিচটা আমি রসুনটা ভেজে নিয়েছি সেটা বেটে নিয়েছি। এখন আমি সর্বপ্রথম দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, যাতে পুড়ে না যায় একটুখানি দিয়ে দেবো পানি। এখন যে আমি এখানে মশলাটা নিয়েছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো। তো 5 থেকে 6 মিনিট মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কেটে রাখা শিং মাছটা এই দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর চকচকে করে নিয়েছি। কেটে রাখা শিং মাছটা দিয়ে দেবো। আর এটা কিন্তু একটু বড় শিং মাছ, এই জন্য আমি একটু পিস করে নিয়েছি। দিয়ে শিং মাছটাকে একটু কষিয়ে নেব। আর আলুর ডাল দিয়ে খেতে গেলে অবশ্যই শিং মাছটাকে অনেকে ভাজিয়ে রান্না করে। তো ভাজিয়ে রান্না করার থেকে কাঁচাটা এভাবে ভুনা করে শিং মাছ আলুর ডাল দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় বন্ধুরা। দিয়ে এটাকে আবারও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। নিয়ে মাছটাকে উঠে নিয়ে আলু ছানাটা আমি এখানে অ্যাড করে দেব। 5 থেকে 6 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেব। দেখুন মাছটাকে এই মশলাতে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেব। মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন মাছটা আমি শুধু মাছগুলো উঠিয়ে নেব। এভাবে করে সম্পূর্ণ মাছগুলো আমি উঠিয়ে নেব। তো মাছগুলো উঠে নিয়েছি। এখন আলু ছানাটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব, আগে কোনো পানি অ্যাড করব না। এটাকে আবারও ভালো করে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এরপর আমি এখানে পানি অ্যাড করব। তো আলুর ডালটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কেটে রাখা টমেটোগুলো এখন দিয়ে দেবো, যেহেতু টমেটো একটু সিদ্ধ হবে। দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। আগে কোনো পানি ব্যবহার করবেন না, যেহেতু আলুটা ছানার সময় আমরা পানি দিয়েছি, এই জন্য আগে ভালো করে কষাতে হবে। আলুর ডালটা কিন্তু যত ভালো কষাবেন তত কিন্তু খেতে টেস্ট হয়। আর এই শিং মাছ আলুর ডাল দিয়ে গরম গরম ভাত, যেহেতু শীতকাল, গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। এর সঙ্গে রুটিও খেতে পারেন, পরোটা, খুবই ভালো লাগে। দুপুরবেলা লাঞ্চের টাইমেও এটা জমে যাবে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো ডালটাকেও আমি ভালো করে কষিয়েছি টমেটো দিয়ে। কষানো হয়ে গেছে, এখন তুলে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে মাছটা দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নেব। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন এর মাঝে। আর আলুর ডালটা কিন্তু একটুখানি পাতলা হলেই বেশি ভালো লাগে, এতটা ঘনত্ব আমি রাখবো না। তো কষানো আমার হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 6 থেকে 7 মিনিট জাল করে নেব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা আর রেখেছি ধনেপাতা কুচি, এটা দিয়ে দেব একসঙ্গে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। নামার 2 থেকে 3 মিনিট আগে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 6 মিনিট ডালটাকে আমি জাল করে নামিয়ে নেব। তো ঢাকনাটা খুলে দেব। তো দেখুন শিং মাছ দিয়ে আলুর ডাল আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেই তো জিভে জল আসছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো তরকারিটা আমি এখন নামিয়ে নেব। তো দেখুন শিং মাছ দিয়ে আলুর ডাল, এটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা। তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্যামিলি বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।